হাই হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগস। চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। আমি দেখছি রেসিপিগুলো ছাড়লে তোমাদের রেসপন্স কিন্তু খুব ভালো পাচ্ছি। আজকের ব্লগটি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের কিন্তু যে রান্নাটা আমি কিন্তু করব না, করবে হচ্ছে মা, শাশুড়ি মা। সেই রান্নাটা খুব পুরনো আমলের, মানে আমার দিদা শাশুড়ির থেকে শিখেছে আমার শাশুড়ি মা। মা এই রান্নাটা খুব ভালো করে, পুর ভরা পটল পোস্ত। আর পটল পোস্ত আমরা যে এখনকার দিনে যে পুর ভরে পটলটাকে যেইভাবে কেটে পুর ভরি সেইভাবে কিন্তু করে না। এই রকম পুর ভরাটা একটু পুরনো আমলের, তো অন্য ধরনেরভাবে পুর ভরে করে। তবে এই পুর ভরা পটল পোস্তটা আমাদের বাড়িতে সকলে খুব ভালো খায়। তাহলে চলো মায়ের সাথে একটু হাতে হাতে হেল্প করা। ভিডিও প্রথমেই জানাচ্ছি আমি দুঃখিত সহকারে তোমাদেরকে বলছি যে পটলটা কেটেছিলাম আর পেস্টটা বানিয়েছিলাম, সেই ভিডিওর ক্লিপটা নিয়েছি, কিন্তু ভিডিওটা দেখি ক্লিপটা নেই। প্রথমেই পটলগুলোকে চোখলা অল্প রেখে ছুলে নিয়েছি, তারপর মা মাঝখান থেকে চিড়ে নিয়েছে। চিড়ে নিয়ে মা মাঝখানে যে বীজগুলো রয়েছে সেগুলোকে দাবিয়ে দিচ্ছে। এইগুলোকে কিন্তু আলাদা করে বার করে পেস্ট করা হয়নি, এমনি বীজগুলোকে দাবিয়ে দিয়েছে। যখন খাবে মুখে পড়বে বীজগুলো তখন খুব ভালো লাগবে। আর পটলের ভেতরে যে পুরটা দেওয়া হচ্ছে, পুরটাতে শুধুমাত্র পোস্ত, 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এর মধ্যে নুন আর সামান্য হলুদ আর একটু স্বাদ মতন চিনি আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে পুরটাকে মিশিয়ে নিয়েছি। মা পটল এক এক করে পটলের মধ্যে বীজগুলো দাবিয়ে দাবিয়ে দিচ্ছে আর পুরটাকে ভরে দিচ্ছে ভালো করে, একটু বেশি করে। সবকটা পটলে এই একইভাবে পটলের মধ্যে ভালো করে পুরটাকে ভরে নিয়ে রেডি করে নিয়েছে। এরপর কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেওয়া হয়েছে। তারপর একে একে পটলের যে পুরের যে মুখটা সেটা উপরে দিয়ে আস্তে আস্তে লাল করে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছে। এরপর একে একে সবকটা পটল ভেজে নিয়েছে। ভাজার পর ওই কড়াই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে পুরের মশলাটা বেঁচেছিল ওই মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিশিয়ে ওই পুরটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো যেই তেল ছেড়ে দেবে বুঝে যাবে যে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে ভেজে রাখা পুর ভরা পটলগুলোকে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। হয়ে আসলে ঢাকনা তুলে দিয়ে দেখো, বুঝতে পারবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে গেছে। তারপর 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে 3টে কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে আর একটু পটল পোস্তটাকে ফুটিয়ে নিতে হবে। রেডি হয়ে যাবে আগেকার মতন পুর ভরা পটল পোস্ত। তোমাদেরও যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু বাড়িতে ট্রাই করে দেখো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।